Hello friends, Assalamualaikum. In this chapter, I am presenting to share about how to use comments in review tab in Hans PowerPoint Bangor. So, share about কিভাবে আমাদের Hans PowerPoint review tab এর মধ্যে কমেন্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে তা আমাদের কাজটা করব। এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা কি করব? তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখানে যে কোনো একটি স্লাইডে আসবো, আসার পর এখন আমরা আমাদের নিউ কমেন্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কমেন্ট করার অপশন চলে আসছে। এখন এই কমেন্টের মধ্যে আমি ধরো লিখলাম কি, এখান থেকে লিখলাম ভেরি নাইস। এভাবে লিখলে এখন আমি যদি এখান থেকে আমরা কি করলাম, এটা দেওয়ার পর আমি নিউতে ক্লিক করি, তারপর কমেন্ট করার অপশন চলে আসছে। এখান থেকে আমরা যেটা ভালো লাগে কমেন্ট করতে পারি। তারপর আমি যে এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, এখানে কমেন্টগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা আমাদের এইভাবে বিষয়টা দেখলাম, পরে নিউতে ক্লিক করলে আবার কমেন্টের অপশন চলে আসছে। এখান থেকে আমরা কমেন্ট করতে পারি। আমি তারা এখানে লিখলাম কি, আমরা গুড জব। ব্যাস, এবার আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস, এটা আমি দেখলাম, এভাবে এই বিষয়টা করতে পারি। তারপর আমি ধরো এখন এই কমেন্টে কাজ রাখলাম, এখন এটা দিয়ে আমরা নেক্সট কমেন্টে আসতে পারি। আবার এটা দিলে প্রিভিউস, মানে যেই কমেন্টে আমরা আসছি সেটার আগের কমেন্টে আসতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। তারপর এই যে আমাদের প্রিভিউস নেক্সট এই বিষয়টা আমরা এখান থেকে ক্লিক করতে পারি। তারপর আমরা নিউ কমেন্টের বিষয়টা তো জানি। তারপর আমি ধরো এখানে আমাদের দিই, এই যে এখানে আসি, তো আমাদের এই সাইটের মধ্যে কমেন্ট করতে পারি। আমি ধরো এখান থেকে লিখলাম কি, আমরা এখান থেকে লিখলাম লিসা রোজ সো। ব্যাস, তো আমি ধরো এরকম একটা কমেন্ট করছি, তোমরা তোমাদের নিজেদের মতো কমেন্ট করতে পারো। পর আবার নিউতে এসে আমি ধরো লিখলাম অল ব্ল্যাক। এভাবে তোমরা তোমাদের বিভিন্ন কমেন্ট করতে পারো। তারপর তোমাদের কমেন্টের রিপ্লাইতে এসে রিপ্লাই দিতে পারো। এখন আমি ধরো এখান থেকে লিখলাম ভেরি নাইস। ব্যাস, এটা আমি দেখলাম, এভাবে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো করতে পারি। ব্যাস, দেখার পরে তারপর আমরা প্রিভিউস নেক্সট এর বিষয়টা দেখলামই। তারপর ডিলেটে ক্লিক করে আমি কি করতে পারি, আমাদের এই যে এখানে যেভাবে আমরা কমেন্ট ডিলিট করি, এটা না করে আমি ডিলেটে ক্লিক করে ডিলিট করতে পারি। আমি যেটা দিই কমেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর আমার যদি ডিলেটে আসলে আমাদের ডিলিট দিয়ে এভাবে আমরা ডিলিট করতে পারি। ধরো কোনো একটা কমেন্ট সিলেক্ট করা আছে, ডিলিট হয়ে যায়। এখন আমি যদি চাই ডিলিট অল কমেন্টস অ্যান্ড ইঙ্ক অন দিস স্লাইড, মানে আমার বর্তমানে যে স্লাইডটা আছে এই স্লাইডে যত কমেন্ট আছে সব ডিলিট হয়ে যাবে। এটা দিলে এই কাজটা করবে, কিন্তু এই স্লাইডের কমেন্টগুলো ডিলিট হয় না। এখন আমি যদি এদিকে আসার পরে আমি যদি এখানে ডিলিট আসার পর আমি ডিলিট অল কমেন্টস অ্যান্ড ইঙ্ক দিস প্রেজেন্টেশন, তো আমাদের প্রেজেন্টেশনের মধ্যে যত কমেন্ট আছে সব কমেন্ট ডিলিট হয়ে যাবে। তারপর ইয়েস দেই, দেখো সব কমেন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। আর এখানে আসলে আমি শো আমাদের কমেন্টস প্যান পেজ, আমরা এইভাবে এই বিষয়গুলো দেখতে পারি চাইলে। ব্যাস, এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। ব্যাস, এটা আমরা ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেল। তো তো এই অনুসারে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার রিভিউ টেপের মধ্যে কমেন্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবেন।